নম্বর প্রশ্ন হলো মান মান তোমার রবকে, রব্বি আল্লাহ। আপনি আপনার রবকে এই প্রশ্নের যদি উত্তর দিতে চান, আমাদের রবকে স্মরণ করতে হবে কোন জায়গায়? সব জায়গায়। রবকে স্মরণ করতে হবে কোন জায়গায়? রবকে ভয় করতে হবে কোন জায়গায়? সব জায়গায়। এক নম্বর প্রশ্নের উত্তর দিতে গেলে তিনটা কাজ করবেন। এক নম্বর, আপনি আপনার রবকে সব জায়গায় স্মরণ করবেন। মাহফিলে আসার সময় কাকে স্মরণ করবেন? মসজিদে গিয়ে কাকে স্মরণ করবেন? জোরে একটু বলা যাবে না? আল্লাহ। মসজিদে কাকে স্মরণ করবেন? বাথরুমে যাওয়ার সময় কার নাম স্মরণ করবেন? অনেকে কিন্তু বলেন হুজুর বাথরুমেও আল্লাহর নাম আছে, বাথরুমে যাওয়ার সময় আল্লাহর নামে দোয়া আছে না নাই? ঘুমানোর সময় কাকে স্মরণ করবেন? খাওয়ার সময় কাকে স্মরণ করবেন? গীবত করার সময় কাকে স্মরণ করবেন? করবেন না? আরে বাবরে, এলাকার লোকজন দিকে খুব সেনা। চুরি করার সময় কাকে স্মরণ করবেন? দুর্নীতি করার সময় কাকে স্মরণ করবেন? রাহাজানি করার সময় কাকে স্মরণ করবেন? তার মানে যেই জায়গায় আল্লাহকে স্মরণ করা যাবে না, ওই কাজও করা যাবে না। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরে দিতে গেলে সব জায়গায় যদি আপনি আপনার রবকে স্মরণ করেন, যত রকমের বিপদ আপদ বালা মুসিবতে আপনি পড়বেন, আপনি তো আপনার রবকে স্মরণ করেছেন। আপনি আপনার রবকে স্মরণ করার কারণে বিপদে আপনার রব আপনার পাশে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন এক পাইলট বিমান চালাচ্ছে। কি চালাচ্ছে? বিমান চালাচ্ছে। এখন যখন বিমানটা ল্যান্ড করবে, এখন যে ল্যান্ড নামানোর যে সুইচ, ওইটা আর কাজ করতেছে না। কি করতেছে না? বিমান নামবে, কাজ করতেছে না, বিমান শুধু আকাশে উঠতেছে। এয়ারপোর্টে এরকম বলা হয়েছে, আমি আমার বিমানটা নামাইতে পারতেছি না। কেন? ওই সুইচটা কাজ করতেছে না। সুইচটা আমি টান দিচ্ছি, ওঠে না। কেন ওঠে না? অনেক চেষ্টা করতেছি, কাজ করতেছে না। তো তাহলে তো অনেক বড় বিপদ। তাহলে কি করা যায়? তাহলে আমি তো বিমানটা ল্যান্ড করবো, এখানে তো অনেক বিমান আছে, অনেক দেশের যাত্রীরা রয়েছে, তাহলে এতগুলো মানুষের জীবন তো নষ্ট হয়ে যাবে। আপনারা যারা আছেন আপনারা মরেন। আপনাদের দ্বিতীয় বক্তার আগমন, মাওলানা আব্দুল আলিম ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সংক্ষেপে শেষ করে দিব। সেইটা হলো ওই যে পাইলটের কথা মনে আছে, আমি বলছি বিপদে আপদে কাকে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করবেন। ওই যে পাইলট কথা বলতেছিলাম, উনি এয়ারপোর্টে খবর দিয়েছেন পুরো এয়ারপোর্টটা ফাঁকা করে ফেলেন, কেননা আমার বিমান আর আমার বিমানের কাজ করতেছে না। আমি যদি বিমানটা ল্যান্ড করতে যাই, যদি ব্লাস্ট হয়ে যায়, আমার বিমান তো ধ্বংস হবে। আমরা তো মারা যাব। আশেপাশে যত বিমান আছে সবগুলো তো মারা যাবে। কিছুদিন আগে ঢাকায় একটা বিমান ধ্বংস হয়েছে না? কেউ কি বেঁচে ছিল? আরে ছোট্ট ছোট্ট বাচ্চারা, কলিজার টুকরা বাচ্চারা, হাও মা ছোট্ট, অনেকে দেখেছি, অনেক মা সন্তানের মায়ের কোলে বাবার কোলে সন্তানের লাশ কতটা কষ্টের ভাই। যারা সন্তান হারা তারাই মাত্র জানে। এই যে 24-এর আন্দোলনে এই সমস্ত স্বৈরাচাররা যে সমস্ত মায়ের বুক খালি করেছে, ওই সমস্ত বাবা আর মারাই জানে সন্তান হারানোর বেদনা। কথা বলেন ঠিক কি না? তো এইরকম ভাবে এয়ারপোর্টে যখন ওই রকম পাইলট বলতেছে পুরো এয়ারপোর্ট ফাঁকা করে দেন, ওই রকম ভাবে পুরো এয়ারপোর্ট ফাঁকা করা হয়েছে অল্প সময়ের মধ্যে। হঠাৎ করে পাইলটের মনে পড়েছে, আমার তো একজন রব আছে, আমার তো একজন আল্লাহ আছে। আমি তো মনে করেছি সব সময় তো আমি আমার রবকে স্মরণ করি, আজকে বিপদে পড়েছি, এই হয়তো যান্ত্রিক এটা কাজ করতেছে না, কিন্তু আমি আল্লাহকে মানি, আমি তো আল্লাহকে বিশ্বাস করি। দেখো তো একবার আল্লাহর নাম নিয়ে কাজ হয় কিনা। দু চোখ বন্ধ করেছে, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমি ঘটনাটা বলবো যখন আপনাদের আল্লাহু আকবার বলতে হবে, তখন পারবেন তো ইনশাআল্লাহ। দু চোখ বন্ধ করেছে, তখন ওই যে একটা বিমানের যে সুইচটাকে এরকম টান দেয়, আল্লাহু আকবার। দু চোখ বন্ধ করেছে, আল্লাহু আকবার বলে টান দিয়েছে, সঙ্গে সঙ্গে বিমানটা ল্যান্ড করেছে।
তখন সকলেই এরকম সকলেই ঘিরে ধরল, কি ব্যাপার, আপনি তো বললেন সুইচ কাট করতেছে না। হ্যাঁ, কাজ করতেছে না, অনেক চেষ্টা করেছি, কেউ পারেনি। যখন আমার মনে হয়েছে আমার রব একজন আছে, আমার সৃষ্টিকর্তা একজন আছে, আমার লালন করতে একজন আছে, আমার পালন করতে একজন আছে। আরে যখন আমি আমার রবের নাম ধরে দু চোখটা বন্ধ করে আমার জীবনের শেষ নাম মনে করে একবার টান দিয়েছি, সঙ্গে সঙ্গে সুইচটা কাজ করেছে আর বিমানটাও ল্যান্ড করেছে। তাহলে বিপদে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? যেই জন্য আমাদের নিয়মান চলে আসছেন, যদি সম্ভব হয় সামনে তো কথা বলবো, আমার কার্ড আছে, নিয়ে যাবেন। কথা বলতেছিলাম এই পবিত্র কোরআন আল্লাহ কেন দিয়েছেন? অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে, পথ ভ্রষ্ট মানুষকে সঠিক পথের রাস্তা দেখানোর জন্য। এই পবিত্র কোরআন আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? কোন কোন জায়গায় মানব? আপনার রান্নাঘর থেকে শুরু করে রান্নাঘরে আইন চলবে কার? আল্লাহর। আপনার বউয়ের সময় আইন চলবে কার? আপনার বউ যখন পর্দা করবে না ওখানে আইন চলবে কার? আপনার সন্তান যখন নামাজ পড়বে না ওখানে আইন চলবে কার? আপনি যদি আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে সব কিছু পরিচালনা করতে পারেন, স্বয়ং আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।